Jingle bell, jingle bell, la 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 la, la 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 la, jingle bell. 25 ডিসেম্বর অবশ্যই পেরিয়ে গেছে, আমি তো স্লো পারসন। তো চলো শীতকালের মজা নিচ্ছি, গরম গরম ম্যাগি আর এরপর রাঁধবো মেথি শাক। তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করা আমার হচ্ছে না, জানো তো। হচ্ছে না মাসিমা, সেটা তো দেখতেই পাচ্ছি, আপনি খুব স্লো হয়ে গেছেন। মেথি শাকের জোগাড়টা দেখো, এই দেখো রসুন, একটুখানি পেঁয়াজ দেবো, বাকি পেঁয়াজটা আমার অন্য কাজে লাগবে। আর এটাই আছে শিম আর বেগুন, আর আগেই লঙ্কাটা ভেজে নিয়েছি, তাহলে দিয়ে দিই একটু রসুন ফোড়ন। শীতকালের ঠান্ডায় বাসন কম করার জন্য বাসন বাঁচিয়েছি, মানে যাতে পেরেছি তাতেই কেটে নিয়েছি। তোমরা বলবে কেন মাসিমা, আপনার তো ডিশ ওয়াশার আছে। আরে বাবা, ডিশ ওয়াশারটা গুছাতেও কষ্ট লাগে, এইটুকু তোমাদের বলে রাখছি। ডিশ ওয়াশারকে গুছাবার আগেও অনেকগুলো কাজ লাগে। আচ্ছা দেখো, দেখলে তো রসুন ফোড়নের পরে পেঁয়াজ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু কম হয়েছে, মানে সব পেঁয়াজটুকু দিয়ে দিয়েছি। এরপর সেই জন্য শেষ চ্যাটার্জি একদম ক্ষিপ্র হস্তে বাকি আরেকটু পেঁয়াজ কেটে দিচ্ছে। বাবা, সকালবেলাতেই আপনি এমন করছেন যেন মনে হচ্ছে একদম সেই গোয়াল কেড়ে এলেন, মানে খড় ফড় কেটে গরু সেবা দিয়ে আসলেন। না ফ্রেন্ডস, রান্নার সঙ্গে সঙ্গে টুকিটাকি কাজ সারছি। এই দেখো, একটি পদ নামিয়ে নিয়েছি। অল্প ঢ্যাঁড়স ছিল, তো এটা তো শেষ স্ট্র্যাটেজির ডায়েট, সেজন্য সেটুকু সেদ্ধ করে নিয়েছি। আজকাল মানে দুজনে দুরকম ডায়েট দাঁড়িয়েছে। শেষ স্ট্র্যাটেজির ডায়েট হচ্ছে তেতো আর এই ঢ্যাঁড়স, আর আমার ডায়েট হচ্ছে পটল। দেখো ফ্রেন্ডস, শীতকালে নানা রকম মজা আছে, তার মধ্যে একটা মজা হচ্ছে শাক খাওয়ার মজা। শাক খেতে কে না ভালোবাসে, এই শাক বাঁচতেই যা কষ্ট লাগে। কিন্তু যাই হোক, এই যে মেথি শাকটা, এটা কিন্তু তোমরা শীতকাল ছাড়া কখনোই পাবে না। সেই জন্য জমিয়ে আমি মেথি শাক রান্না করছি, যেই মেথি শাক আমাদের বাড়িতে কিন্তু তিনজনই ভালোবাসে এবং এটা প্রত্যেকের ডায়েট। ওটাই শাক হচ্ছে, আর এই হচ্ছে নিম পাতা, কড়াইয়ে তেল চেপেছে, এই হচ্ছে বেগুন, তাহলে হবে নিম বেগুন। তেলের ওপর নিম পাতাটা ডান্স করে করে একদম প্রস্তুত হয়ে গেছে, কড়াই থেকে এবার তুলে নেওয়ার সময় হয়েছে। আমি আপনার স্প্যাচুলা দিয়ে তাদেরকে একদম নাছড়বান্ধা, তারা উঠতে চায় না, তাদেরকে এদিক ওদিক করে কোনোরকম করে তুলে ফেলে আমি ছেড়ে দিলাম বেগুনটা। বেগুনের ওপর দেবো একটু নুন দিয়ে দেবো ঢাকা। দেখো ফ্রেন্ডস, ইতিমধ্যে নেমে পড়েছে আমার শাক, আর শাকের জন্য আমি ঠিক মতন জায়গা পাইনি, নিয়ে ছোট্ট একটা কন্টেনারে ঠুসে ঠুসে রাখবো, একদম খুন্তি দিয়ে চিপে চিপে রাখবো। অ্যাকচুয়ালি শাকের তুলনায় এই যে কন্টেনারটা, এটা ছোট, বড়টা আসলে নামানো আছে। শীতে বাপু কে ধোয়। শুনতে পাচ্ছ ফ্রেন্ডস, মেয়ের সঙ্গে গল্প করতে করতে রান্না করছি, মানে আমি সব সময়তেই 2 in 1 অথবা 3 in 1। এটা সিএস স্ট্র্যাটেজির ডায়েট হলেও আমরা তিনজনেই খুব ভালোবাসি। খুব ঝিনচাক লাগে বাপু এই নিম বেগুন খেতে। আগে আমি অতটা ভালোবাসতাম না, এখন অত্যন্ত প্রিয়। দেখো ফ্রেন্ডস, ভিডিও করতে গিয়ে আমার একটা বদ অভ্যেস হয়েছিল, এখন নিজেকে বদলাচ্ছি। সেটা হচ্ছে কি, চিমনি না চালানো। চিমনি চালালে কথা শোনা যায় না, ওই কারণে চিমনি বন্ধ রাখতাম। ঘড়িটা দেখো কটা বাজে, সি স্ট্র্যাটেজি বসেছে নিজের কাজে, মগ্ন হয়ে গেছে, কিন্তু আমাকে মগ্ন হলে চলবে না, আমাকে ফ্লোর খালি করতে হবে। তো সেই পারপাসেই আমি এইদিকে এসেছি। রান্নাটা মোটামুটি হরকে ফেলেছি,
মানে আধা হরকানো। আর আমি তো তোমাদের বলেছি আমি অল টাইম 2 in 1 অথবা 3 in 1, 4 in 1ও হই মাঝে মাঝে। চলো এবার রান্নাঘর ফাঁকা করার পালা। যেই খাবার হয়ে যায় আমি একে একে ডাইনিং টেবিলে সেগুলোকে পৌঁছে দিই, তাহলে কিচেনটা খালি হয়ে গেলে কিচেন ক্লিনিংয়ে সুবিধে হবে। দাঁড়াও ফ্রেন্ডস, আর একটু অপেক্ষা করো। কি আজকের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে একেবারে ডাইনিং টেবিলে নিয়ে এসে পরপর শেয়ার করে দেবো। লেস ইন্টারেস্টিং একটা তরকারি রাতে রুটি খাওয়ার জন্য করে নিলাম। রাতে রুটি খাওয়াটা না খুব মুশকিল, মানে কি দিয়ে যে করবো কি খাবো নিজেই বুঝে পাই না। দিনে বাবু একদম কি বলবো, সেই ইয়ের মতন, সেই রাজা মহারাজাদের মতন সাজিয়ে খাওয়া যায়। ননভেজ তো থাকেই, দুবেলাই থাকে, কিন্তু যাই হোক ওই তেতো শাক আর ভাতে এই দিয়েই হয়ে যায়। কিন্তু রাতের তরকারিটা এত লেস ইন্টারেস্টিং কি বলবো। বিনস আলু লাস্ট রান্না, মাছ 2 পিসই হবে। ওটা CS চ্যাটার্জি, তার কারণ হচ্ছে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি, আনছি। KFC এসছিল, প্রচুর রকমের এসছিল, কি বলে চিজা, হ্যাঁ চিজা পিজা খাওয়া হয়েছে। 25শে ডিসেম্বর বানানো হয়েছে। এবার 2 রকমের চিকেন ছিল। আগে ক্রিপসিটা শেষ করছি। গ্রিল চিকেনটা রয়ে গেলেও অসুবিধা নেই, ওটা রাতে বার করব। জানোই তো বাপু তোমরা যে মাছ রান্না আমার অতিরিক্ত সিম্পল। জাস্ট একটু 5 ফোড়ন আর একটু ওই টমেটো লঙ্কা বেটে নিয়েছি, আর জিরে লঙ্কা হলুদ, ব্যাস জল ঢেলে দিলাম, ফুটে উঠলো। মাছটা খুব সুন্দর ছিল ফ্রেন্ডস, অত্যন্ত সুস্বাদু। এই মাছ রান্না করতে কিচ্ছু লাগে না, মাছের নিজের গুণেই মাছের ঝোলের স্বাদ হয়। অয়েল কন্টেনার গরম জল সাবান দিয়ে ভিজানো আছে পাশে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কিন্তু ওইসব তোমাদের সঙ্গে শেয়ার করব না। আমি ঠিক করেছি শুধু রান্নাটুকুই শেয়ার করব ফ্রেন্ডস। চলে এসো, রান্না সব ডাইনিংয়ে নামিয়ে দিয়েছি। মেনুটা একবার একসঙ্গে করে দেখিয়ে দিই। মূলো আর কুমড়ো সেদ্ধ, নিম বেগুন, সব কালো কালো। আচ্ছা এই দেখো শাক, শাকের জন্য লঙ্কা ভাজা, মেথি শাক, ঢেঁড়স সেদ্ধ, এটা CS চ্যাটার্জির। আর কি হচ্ছে বলতো, আর হচ্ছে এই ঝোল CS চ্যাটার্জির মাছের ঝোল, আর চিকেন আছে। আর এইটা তোমার উল্টোপালার তরকারি। হ্যাঁ আর একটা জিনিস দেখায়নি, সেটা হচ্ছে গিয়ে ওই KFC চিকেন খাওয়ার জন্য একটু ডাল, ওটা তো শুকনো, তাই ডাল, ওই কাঁচা মুগ আর মসুর মিলিয়ে ডাল, জিরে শুকনো লঙ্কা ছক্কা। বাপরে এই সিম্পল রান্না করতেই শরীর আলমাল হয়ে গেল। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমার ব্লগ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই।